22শে জুলাই দুপুরে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ফষ্টিনষ্টি করতে গিয়ে ধরা পড়ে মুহূর্তের মধ্যে উত্তেজনায় চরম আকার ধারণ করে গোটা কলেজ চত্বর জুড়ে। ঘটনার বিবরণে জানা যায় যে কলেজ পড়ুয়া 6 সেমিস্টারের পাঠরত ছাত্র প্রিয়তোষ চৌধুরী ও কলেজ পড়ুয়া অপর এক ছাত্রীকে শ্রেণীকক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পায় সহপাঠিনী জৈনিক ছাত্রী। কলেজ ক্যাম্পাসের ভেতরে শ্রেণীকক্ষের মধ্যে আপত্তিকর পরিস্থিতিতে মেলামেশার বিষয়ে সহপাঠীদের জানালে মুহূর্তের মধ্যে কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযুক্ত প্রিয়তোষ বিষয়টি আঁচ করতে পেরে প্রত্যক্ষ করা ছাত্রীটি সহ সাথে থাকা অন্যান্য ছাত্রীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এমতাবস্থায় উভয়ের মধ্যে গালিগালাজ সহ বাকবিতণ্ডা একটা সময়ে হাতাহাতি রূপ ধারণ করে। এতে উভয় পক্ষে সংঘর্ষে আহত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 2 ছাত্রী। পাশাপাশি উভয়কে আটকাতে গিয়ে অল্প বিস্তর আহত হন আরও কয়েকজন ছাত্রী। পরবর্তীতে খবর দিলে ধর্মনগর দমকল কর্মীরা গুরুতরভাবে আহত 2 ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলেজ কক্ষে অশালীন পরিস্থিতি রুখতে ঘটনার নিন্দা জানিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা বলেন, এই ধরনের অনৈতিক ও লজ্জাজনক ঘটনা কলেজ ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। আমরা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। উক্ত ন্যাক্কারজনক অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন অভিযোগ সামনে চলে আসে। অভিযোগ, উক্ত ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত কিছু যুবক নাকি কলেজে প্রবেশ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের নাকি হুমকি দমকি সহ ভয়ভীতি প্রদর্শন করে চলে আসে। খবর পেয়ে কলেজ চত্বরে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রীরা অভিযোগ করে জানায়, ঘটনায় অভিযুক্ত ছাত্র প্রিয়তোষ ও ছাত্রীটি তাদেরকে কটাক্ষ করে অন্যান্য ছাত্রীদের সামনে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে করে উপস্থিত অন্যান্য ছাত্রীদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। বিক্ষুব্ধ ছাত্রীরা অভিযোগ করে জানায়, অভিযুক্ত যুবক প্রিয়তোষ প্রত্যক্ষদর্শী ছাত্রীদের মারধর করতে গিয়ে তাদের শরীরে পর্যন্ত হাত দেয়। ছাত্রীদের দেওয়া অভিযোগ মূলে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনায় সঠিক তদন্ত কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। এখন দেখার বিষয়, কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা কলেজে আসি। আজকে আমাদের কলেজের মধ্যে কনফারেন্স হলে একটি প্রোগ্রাম ছিল, একটি ওয়ারনেস প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমরা যাই। তৎক্ষণাৎ সময়ে আমাদের কাছে কল আসে যে 2জন ভাই ও বোন, অর্থাৎ 2জন বিদ্যার্থী ভাই ও বোনেরা আমাদের আর্টস বিল্ডিংয়ের ফিলোসফি ডিপার্টমেন্টে পিছন সারিতে 2জন বসে অশ্লীল অবস্থায় ধরা পড়েছে। তখন আমরা যখন কার্যকর্তা বোন 2জন যায়, গিয়ে জিজ্ঞেস করে যে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অশ্লীল কোনো কার্যকলাপের জায়গা নয়। তখন ওই ভাই এবং বোনরা আমাদের কার্যকর্তা বোনেরার উপর হামলা চালায় বা ওরার উপরে ক্ষুব্ধ হয়। তখনই ওরা আমাদেরকে ফোন করে, তৎক্ষণাৎ সময় আমরা ছুটে চলে যাই ফিলোসফি ডিপার্টমেন্টের মধ্যে। তখনই আমরা যাওয়ার পর আমরা যখন বিষয়টা থামাতে যাই কিংবা আমরা কথাবার্তার মাধ্যমে মিউচুয়ালি শেষ করার বিষয় নিয়ে যাই, তখন ওই ভাইটি এবং বোনটি আমাদের ওপর হামলা চালায়। তৎস্বরূপ আমাদের উপর সে অশ্লীল, এটা মুখে প্রকাশ করার মতো ভাষা নয়, সেই প্রকাশে আমাদের গালিগালাজ করে। তৎক্ষণাৎ সময়ে আমরা ভাইকে বলি যে ভাই চলো কাউন্সিলের মধ্যে আমরা গিয়ে দেখা করি বা কাউন্সিলের মধ্যে আমরা মিটমাট করে নিই বিষয়টা। তখন ওই ভাইটি কল করে বহিরাগত কিছু মানুষকে আমাদের কলেজে আনে এবং আনার ফলে ওই বহিরাগত ওই দাদা দিদিরা আমাদেরকে ধমকি দেয়, আমাদের কলেজ কাউন্সিলে ঢুকে নাকি ওরা আমাদেরকে মারবে। আমরা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আমরা নিজেরা সুরক্ষিত মনে করছি না, যার কারণে আমরা আজকে এসেছি। এবং ওই 2জন ভাই এবং বোন, ওই প্রিয়তোষ চৌধুরী এবং বোন নামে, বোনটার নাম সঠিক আমার মনে নেই, ওই বোনের দ্বারা 2জন আমাদের কার্যকর্তা বোন আক্রান্ত হয়। তারা আমরা তৎক্ষণাৎ সময়ে ফায়ার সার্ভিসকে কল দেই, ওরা ছুটে চলে যায় কলেজের মধ্যে। তারপরে আমাদের ধর্মনগর হাসপাতালে ওদেরকে নিয়ে আসা হয়, তারপরে তার চিকিৎসা চলে। তো প্রথমে আমার একটা বান্ধবী কল করছে, কল করার পরে আমি ওই কমার্স বিল্ডিংয়ে আসলাম। কমার্স বিল্ডিং থেকে আমি দৌড়িয়ে গেছি। যাওয়ার পরে এখানে যাওয়ার পরে তো তাই কইতেছিল যে একটা দাদা আর একটা দিদি, মানে সামনে একটু বাজেভাবে বয়াত আসলো, তো তাই হয়তো চাইছে, তো দাদা মানে তাই চাইওয়াত আসলো, তো দিদিটা হইতে পারতো যে বোন তুমি চাইও না, বাট দিদিটার মানে এত বাজেভাবে গালি দিছে তাইরে। তাই কিন্তু বিয়া করে এসেছে, তো তাইরে জামাই তুললা, তারপরে তাইরে এত মানে বাজেভাবে তাইরে গালি দিছে। গালি দেওয়ার পরে তো তাই খাঞ্চে টানছে, তো আমি গেছি। তো আমি জাস্ট ফ্রেন্ডলি
ফ্রেন্ড হিসাবে গেছি তাই তখন দিদিটা একটা কইছে যে তুমি এবিপির এইখানে আনিও না, এবিপিতে তুলিও না, তো ওইরকম আমার লোক রুডলি ব্যবহার করছে। তো করার পরে মানে দাদা তারা গেছে, আমি দাদা তারা কল করছি, দাদা তারা গেছে, যাওয়ার পরে দাদা তারা কইছে যে এটা নিজেরার মধ্যে সমাধান কইলাও, তো সরি কইলাও একজন একজনের, বাট দিদিটা সরি কইতে মানতেছে না। লোকে দিদিটার ওই দাদা যেটা কথা সেও আসলো, দাদাটাও দিদিটারে কইছে সরি করার কথা, বাট দিদিটাই সরি কইছে না। তো এখান থেকে মানে মানে দিদিটা তো সরি উড়ে কইছে না, তারপরে তো মাইল লাগছে, তারা আমারে মারছে। দিদি একজন এখন হসপিটাল লইয়া যাওয়াইছে, আরেকজন এখন লইয়া যাওয়াইব, বেতালা অসুস্থ, আমরা ডেসুস এদিকে ছিঁড়ছে কতটি, তারপরে আমরা বেতালা মারছে, তারপরে বেতালা বাজে বাজে দাদা এটাই আমরা মাইয়া আমরা বাজে দিছে, এত বাজে ভাবে মানে গালি দিছে। নাম জানো না যে মারছে? দাদাটার নাম পিয়তুষ, ছেলেটার বাসা তো আমি জানি না, রাজবাড়ি। মারলো কি? হ্যাঁ মারলো কি? তারা তারা এত বাজেভাবে না, দাদাটা আমরারে মাইয়া হইয়া দাদাটা আমরারে এত বাজেভাবে গালি দিছে। তো আমরা দাদাটারে গিয়া খুঁজছি যে খেনে আমরা এরকম গালি দিছে, দাদাটা কইতাছে যে রাগের মাথায় এরকম কিনা গালি দিতে পারেনি। তারপরে আমরা এখানে মানে টাচ করছে, তারপরে আমরা মারছে, ওই মাইয়া দুইটা আমরা মারছে, ড্রেস ছিঁড়ছে, দিদি একটা অজ্ঞান করছে, ওখানে হসপিটাল লইয়া যাওয়া হইতাছে। কতজন হইবা আইছে এখানে? অনেকজন, 10-12 জন। হ্যাঁ এখানে আইয়া কি তোমাদের সাথে কোনো বাজে ব্যবহার করছে তারা? হ্যাঁ, ওয়ার্নিং বাইরে থেকে গেছে না কলেজের ভিতরে ঢুকছে? এই কলেজের ভিতরে। তো এখানে যেহেতু কলেজে কি প্রিন্সিপাল ম্যাডাম বা অন্য স্যাররা আসিলেননি, স্যারটা এসেছিল। তো স্যার তারা কি ঘটনাটা তোমরা জানাইছো? না স্যার তারা পরে এসেছিল, এই সব হওয়ার পরে স্যার তারা এসেছে, স্যার তারা প্রোগ্রামে ছিল। কয়টা দিয়ে হলো? এইখানে আমরা হুমকি দিয়া গেছে। তো তোমাদের এবিভিপি যে অফিসটা আছে এখানে কি ঢুকিয়ে তারা এই ওয়ার্নিংটা দিচ্ছে? হ্যাঁ, এখানে আইয়া তারা ওয়ার্নিং দিয়া গেছে একজন একজন করে। তারা অনেকবার অনেক ডিপার্টমেন্টের মাঝে বাজেভাবে দেখা গেছে, স্যার ম্যাডাম তারাও তারা না করছে, তারপরেও তারা এরকম চালাইয়া যায়।